প্রান্তিক পর্যায়ে ফসলের বীজ সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন, প্রাকৃতিক দুর্যোগে নারী ও মাতৃস্বাস্থ্যে বিশেষ অবদান রাখা ৫ নারী সংগঠককে সম্মাননা দেয় মানুষের জন্য ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সরকারের পরিকল্পনায় প্রান্তিক মানুষের উদ্যোগ স্থান পায় না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপের তাগিদ দেন তিনি। এই যে ছোট ছোট সমস্যাগুলো, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা আর জাতীয় পর্যায়ের মানুষকে ভাবতে শেখানো যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, আমাদের রাষ্ট্র সেভাবে অনেক বছর যাবতই পরিচালিত হয়নি। যদি তাই হতো, আমি নিজে ভবদহে গেছি ২০০৬ সালে, আজকে ২০২৪, তখন গেছি আন্দোলনের অংশ হিসাবে। আজকে ২০২৪ সালে সেই সমস্যার সমাধানের দায়িত্ব আমার কাঁধে এসছে। কথা হচ্ছে যে এতটা বছর আমরা করলাম কি? এতটা বছর মানুষগুলো বারবার পানির নিচে কেন গেল? ১০ লক্ষ ১৫ লক্ষ মানুষ, তাদের সামনে দুর্গাপূজা, সেখানে তাদের কোনো উৎসব উদযাপনের কোনো মানসিকতা নেই। কেমন করে থাকবে? তারা তো সম্পূর্ণ পানির নিচে। এই যে ছোট ছোট উদ্যোগগুলো আমরা সময়ে নেই না, যার জন্য বড় উদ্যোগগুলো আসলে আর আমরা মোকাবেলা করতে সক্ষম হই না। আপনারা এখানে একজন নারী বলেছেন যে তিনি কারুপণ্য করেন, শাড়ি করেন, আরেকজন গাছ লাগান। এই উদ্যোগগুলোকে যদি একজনের থেকে আরেকজন শিখেন যে এখান থেকে ও গাছ লাগাচ্ছে, আমিও আমার এলাকায় গাছ লাগাই, ও বীজ সংগ্রহ করছে, আমিও আমার এলাকায় জেনে নেই যে কেমন করে বীজটা সংগ্রহ করা যায়। এই কাজগুলো যখন করবেন, তখন আর আপনার সরকার কি করলো, ডিসি মহোদয় আসলো কিনা, পানি উন্নয়ন বোর্ড গেল কিনা, এইগুলোর থেকে দেখা যাবে আপনার প্রাথমিক বিপদ মোকাবেলার আপনার একটা প্রস্তুতি থাকবে। সেখানেও রাষ্ট্রযন্ত্রের উচিত হচ্ছে আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদেরকে সমর্থন দেয়া। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকায় আকস্মিক বন্যা মোকাবেলা ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবত, অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে, যেমন অনেক গেট, যেগুলো অনেক বছর খোলাই হয়নি। নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে করি। এইবারের প্রাকৃতিক বিপর্যয়গুলোতে বাজারে যেন খাদ্যের ঘাটতি না হয়, সেই ব্যবস্থা সরকার নিচ্ছে। একটা করে বিপর্যয় আসছে, আমরা বাড়তি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু অদূর ভবিষ্যতে যদি আমরা জলবায়ু পরিবর্তনকে ট্যাকেল না করি এবং অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আঞ্চলিক পর্যায়ে সমঝোতায় আসতে না পারি, তাহলে বাংলাদেশের সীমিত স্বার্থ এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে এই বিপদগুলো মোকাবেলা করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। পুরনো বাঁধগুলো নিয়মিত সংস্কার করে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব, বলছেন পরিবেশ উপদেষ্টা। সেই ব্যবস্থা সরকার নিচ্ছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।